রুবাবাদৌল্লাহ মতিন বাংলাদেশের একজন ব্যবসায়ী, কর্পোরেট নির্বাহী এবং নারী ক্রীড়া সংগঠক। তিনি বাংলাদেশের কর্পোরেট অঙ্গনের শীর্ষস্থানীয় নারী নির্বাহীদের একজন এবং টেলিকম ও প্রযুক্তি খাতে নেতৃত্বের জন্য পরিচিত। রুবাবাদৌল্লাহ বিশিষ্ট শিল্পী কামরুল হাসানের ভাগ্নী, জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম তার ফুপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে স্টকহোম স্কুল অব ইকোনমিক্স ও লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। রুবাবাদৌল্লাহ তার পেশাগত জীবনে গ্রামীণফোনের কর্পোরেট পর্যায়ে কাজ করে আলোচনায় আসেন। তিনি গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 1998 থেকে 2009 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে থাকার সময়ই তিনি বাংলাদেশের কর্পোরেট খাতে একজন শক্তিশালী নারী নির্বাহী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে গ্রামীণফোনের স্পন্সরশিপ কার্যক্রমের মাধ্যমে তিনি ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন। 2003 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল গ্রামীণফোন। 2007 সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুর ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পরবর্তীকালে তিনি এয়ারটেল বাংলাদেশের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন। তার পরবর্তীতে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনে বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দেন। কর্পোরেট জীবনের পাশাপাশি রুবাবাদৌল্লাহ ক্রীড়া সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি 2009 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্স এর বোর্ড সদস্য হিসেবেও কাজ করেন। 2025 সালের বিসিবি নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদ তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে মনোনীত করেন। প্রতিবেদনে বলা হয়, পূর্বে মনোনীত পরিচালক ইসহাক আহসানের মনোনয়ন প্রত্যাহারের পর তার স্থলাভিষিক্ত হন রুবাবাদৌল্লাহ। রুবাবাদৌল্লাহ বাংলাদেশের নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের অনুপ্রেরণা হিসাবে বিবেচিত। ব্যবসা ও ব্যবস্থাপনায় নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ 2006 সালে অনন্য শীর্ষ দেশ পুরস্কার অর্জন করেন।